নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আজকে মথুরাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সভা করেছেন এবং সেখানে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে যে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন এবং ফোনে তিনি যে বলেছিলেন যে তিনি একটা বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছেন। ইডি এ রাজ্যে যত টাকা বাজেয়াপ্ত করেছে, সিজ করেছে, অ্যাটাচ করেছে, সেই টাকা তিনি যদি জনগণকে ফেরত দেওয়া যায় সে বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছেন। যদি আইনি পরামর্শ ঠিকঠাক পান তাহলে আগামী সরকার, নতুন সরকার প্রতিষ্ঠিত হলে তিনি সেই টাকা জনগণকে ফেরত দেবেন। এবং সে প্রসঙ্গে তিনি বলেছিলেন যে অনেকে চাকরি করার জন্য, শিক্ষক হওয়ার জন্য, অনেকে আরো অন্যান্য বিভিন্ন বিষয়ে চাকরি পাওয়ার জন্য টাকা পয়সা তারা দিয়েছিলেন। সুতরাং ইডি সেই সমস্ত টাকাই সিজ করেছে। সুতরাং তিনি যদি আইনি পরামর্শ সঠিকভাবে পান তাহলে সেই টাকা তিনি ফেরত দেবেন। ৩,০০০ কোটি টাকা মতো প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন। এবার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুরের সভা থেকে সেই বিষয়টাকে কটাক্ষ করে বলেছেন যে ৩,০০০ কোটি টাকা প্রধানমন্ত্রীর মুখনিসৃত, অর্থাৎ ৩,০০০ কোটি টাকা ইডি সিজ করেছে। তাহলে গোটা দেশের ১৪০ কোটি মানুষকে যদি ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে হয় তাহলে প্রত্যেকে তারা ২১ টাকা করে পাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন এবং তিনি বলবার চেষ্টা করেছেন যে এই ২১ টাকা করে প্রত্যেককে দিয়েই প্রধানমন্ত্রী নাকি বলছেন যে ৫ বছরের জন্য তাকে আবার ভোট দিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনুন যে প্রধানমন্ত্রী যা বলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা বক্তব্য, এই দুটো বক্তব্য মিলছে কিনা। তারপরে এই বিষয়ে ঝাড়া-ঝাপটা উত্তর দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির নেতা। তিনি উত্তর দিয়েছেন, সেটা আপনাদের শোনাবো। একটা বাংলায় প্রবাদ আছে, তো আপনারা জানেন যে ছুঁচের খোঁচা দিয়ে বা সেফটি পিনের খোঁচা দিয়ে কুড়ুলের কোপ খাওয়া। শুভেন্দু অধিকারী কার্যত সেই রকম কুড়ুলের কোপ দিয়েছেন। এই ২১ টাকা করে গোটা ভারতবর্ষের সব মানুষ ফেরত পাবে তার জবাবে। দেখুন তো, নরেন্দ্র মোদী যা বলেছিলেন অমৃতা রায়কে ওভার টেলিফোনে, সেই একই ব্যাখ্যা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, নাকি তিনি তার স্বকল্পিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, তার বক্তব্যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? আপনারা একটু শুনুন তো, শুনে বলবেন। শুনুন। দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি। ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে? প্রধানমন্ত্রী নিজে বলছেন ৩,০০০ কোটি। আমি বলছি না, এটা শুনুন ভালো করে, আপনাদের কাজে লাগবে, এটা শুনে রাখুন। এদের জুমলাগুলো গ্রামে গ্রামে গিয়ে বলবেন। শুনছেন? এটা ভালো করে শুনুন। এই জুমলাগুলো গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন। বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে, আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ুর প্রফেসর TN সারাসু বলে একজন প্রার্থী আছে, বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদেরকে ফোন করে বলেছে যে ইডি ৩,০০০ কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে, আমি এই টাকা মানুষকে ফেরত দেবো। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 10 বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ টাকা ফেরত পেয়েছে? 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 ৩,০০০ কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার তামিলনাড়ু, কেরালার প্রার্থী TN সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। তার মানে ৩,০০০ কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি ৩,০০০ কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? কত? ১৪০ কোটি। তার মানে ৩,০০০ কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? ২১ টাকা। ২১ টাকা দিয়ে আপনার ৫ বছরের ভোট চাইছে। এদের ফাঁদে পা দেবেন? আমি তো ক্যামেরার সামনে বলছি, এ কত বড় ২ নম্বরই আপনারা ভাবুন। ১৪০ কোটি মানুষকে ৩,০০০ কোটি টাকা ফেরত দিলে ২১ টাকা ৩০ পয়সা, আপনি ২২ টাকা ধরুন। সবার অ্যাকাউন্টে মোদিজি ২১ টাকা ৩০ পয়সা দেবে, নিয়ে বলবে তোমার ৫ বছরের ভোট দাও। তার মানে মানুষকে কত দুর্বল ভাবছে এরা, এই বহিরাগত বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীরা। এই কারণেই তো এদেরকে বাংলা বিরোধী বলেছি। বাংলার টাকা আটকে রেখে এরা ১,০০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলে, আর নিজে বলছে ২১ টাকা দেবো, ৫ বছরের ভোট দাও। কি মায়েরা জবাব দেবেন না? জবাব দেবেন না? দেবেন? এ কত বড় ২ নম্বরই।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ৩,০০০ কোটি টাকা দেশের ১৪০ কোটি মানুষের মধ্যে ভাগ করে দিলে মাথা পিছু ২১ টাকা ক পয়সা। দেশের সব মানুষ কি ওই চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছিল, ঘুষ দিয়েছিল? ১৪০ কোটি মানুষ প্রত্যেকেই তারা ঘুষ দিয়েছিল। উনি তো ঘুষের টাকা, রিসওয়াতের টাকা বলেছিলেন প্রধানমন্ত্রী। এবং বিভিন্নভাবে যে টাকা রাজ্যের নেতা মন্ত্রীদের কাছে জমা হয়েছিল সেই টাকা সঠিক প্রমাণের ভিত্তিতে, দাবির ভিত্তিতে সেই টাকাগুলোকে দেওয়া হবে। তা ১৪০ কোটি মানুষকে প্রত্যেককে দিতে হবে কেন? প্রত্যেককে কেন দিতে হবে? আর ওই টিএন সারাসু কোথাকার প্রার্থী আমি জানি না, একবার বললেন তামিলনাড়ু, একবার বললেন কেরালা, বুঝতে পারছি না। নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে বুঝতে পারেননি যে প্রধানমন্ত্রী কি বলেছেন? অমৃতা রায়কে তো ওভার টেলিফোনে পরিষ্কার পরিচ্ছন্ন করেই বলেছিলেন। আপনারা সবাই সে কথোপকথন শুনেছেন, নতুন করে শোনাচ্ছি না। প্রসঙ্গ হচ্ছে ১৪০ কোটি মানুষকে কেন ফেরত দিতে হবে? এই সরলীকরণ কেন? কেন? সবাই টাকা দিয়েছিল নাকি? মানে ওই চাকরি পাওয়ার জন্য? সবাই তো দেয়নি। আর গোটা দেশ জুড়ে মাত্র ৩,০০০ কোটি টাকা সিজ করেছে, এটা কি প্রধানমন্ত্রী বলেছেন? না, উনি বাংলার কথা বলেছেন। বাংলার কথা বলেছেন। তাহলে বাংলার যারা যারা টাকা দিয়েছে তাদের যদি টাকা ফেরত দেওয়ার ভাবনা চিন্তা করেন প্রধানমন্ত্রী, তার জন্য যদি আইনি পরামর্শ নেন, তাহলে ওই মাথাপিছু ২১ টাকা করে গোটা বিষয়টা গুলিয়ে দেবার কেন প্রবণতা কেন? আমি বলছিলাম যে শুভেন্দু অধিকারী কি জবাব দিয়েছেন সেটা আপনাদের দেখাবো। আপনারা সেটাও শুনুন, পাশাপাশি রাখা আমাদের কর্তব্য। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ২১ টাকার প্রসঙ্গে। উনি সেফটি পিনের খোঁচা মেরেছিলেন, এবার কুড়ুলের কোপটা কিভাবে খেলেন দেখুন, শুনুন। কোটি ফেরত দেবেন। অমৃতা রায়ের সঙ্গে যে ফোন কনভারসেশন, প্রধানমন্ত্রী বলছেন ৩,০০০ কোটি ফেরত দেবে। মাত্র ২১ টাকা করে ১৪০ কোটি মানুষ মাথা পিছু ২১ টাকা পাবেন। ২১ টাকার ভোট দিয়ে দেবেন ৫ কেন ২১ টাকা সবাই নেব কেন? আমি নেব কেন? আপনি নেবেন কেন? ওর পিসি রোজ ভ্যালি সারদা, আলকেমিস্ট, পিনকন, আইকো, বেথেল, এই যে চিটফান্ডের টাকাগুলো ওর পিসি ঝেড়েছে, ৩,০০০ কোটি টাকা চিটফান্ডের যারা সাফারার গরিব মানুষ, ডেলি আনতে ডেলি খান, মোদিজি তাদের টাকা ফেরত করাবেন। চিটফান্ডের যে সম্পত্তিগুলো অধিগ্রহণ হয়েছে, ইডি অকশন করে ৩,০০০ কোটি টাকা পেয়েছে, এবং যেভাবে মেহুল চেসকু এবং নীরব মোদী ৮৩% টাকা পিএনবিকে ভারত সরকার ইডির মাধ্যমে ফেরত করিয়েছে, একইভাবে চিটফান্ডে যারা সাফারার সেই পশ্চিমবাংলার মানুষকে তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষ ইডি টাকা ফেরত করাবে, এটাই প্রধানমন্ত্রী বলেছেন। তাহলে পরিষ্কার হয়ে গেল আপনাদের কাছে, যারা ইডি, এই রোজ ভ্যালি, সারদা ইত্যাদি যারা বিভিন্ন পলিসিস করেছিলেন, তাদের কাছে কাগজপত্র থাকার কথা আছে, তারা টাকা জমিয়েছেন, তাদের কাছে কাগজপত্র আছে। সেই কাগজপত্রের ভিত্তিতে যদি টাকা ফেরত দেবার ভাবনা চিন্তা করা হয়, তাহলে গোটা দেশের ১৪০ কোটি মানুষকে ২১ টাকা করে ফেরত দেওয়া হবে, এটা বলে গুলিয়ে দেওয়া হচ্ছে কেন? মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে কেন? কত বড় ২ নম্বরই কে করছে? আপনারা বলবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।